ভেস্তে গেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ আগস্ট ঘিরে করা ষড়যন্ত্র। তবুও থেমে নেই দলের নেতাকর্মীরা। এবার নতুন পরিকল্পনা নিয়ে ছক কষছে তারা। ৩ মাস সক্রিয় থেকে সরকারকে অচল করার লক্ষ্যে পৌঁছাতে মরিয়া চক্রটি। তাই ৩টি লক্ষ্য ঠিক করেই নামতে যাচ্ছে মাঠে। এর মধ্যে তাদের অন্যতম টার্গেট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রতিরোধ করা। এমনই তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র। সূত্র বলছে এই চক্রের প্রধান টার্গেট ৩টি। প্রথমত, আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করে দেওয়া। দ্বিতীয়ত, যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা। আর সবশেষ, একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যেন শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরতে পারে। নির্ভরযোগ্য সূত্রে দেয়া তথ্যে জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্র পরিকল্পনা ২ সক্রিয় করা হচ্ছে, যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর। ৩ মাস জুড়ে সক্রিয় থাকবে তারা। এর আগে সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বেশ কিছু কার্যক্রম শুরু হবে। এসব গোপন পরিকল্পনা বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন। অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে ইতোমধ্যে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের পৃথক গোপন অফিসও খোলা হয়েছে। সেখানে তারা ৫ আগস্ট থেকে শুরু করেছেন কাজ। এ চক্রের কাজে সহায়তা দিতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নেপথ্য থেকে সক্রিয়ভাবে রসদ যোগাচ্ছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করেন, টানা ১৫.৫ বছর ক্ষমতায় থাকাকালে ভয়াবহ যেসব অপরাধ করেছেন তারা, এজন্য জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসা তাদের জন্য সহজ হবে না। আর ভোটের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে অনেক পথ পাড়ি দিতে হবে। এজন্য তারা উল্টো পথে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে মরিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, শেখ হাসিনা সরকার উৎখাতে নানা রকম ধ্বংসাত্মক পথে এগোবে এটা আগে থেকে ধারণা করা হচ্ছিল। সেজন্য বেশ কয়েকজন পুলিশ অফিসার শুরু থেকে এ বিষয়ে অ্যালার্ট রয়েছেন। একই সাথে সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থা কাজ করছে। এর মধ্যে আওয়ামী লীগের এই পরিকল্পনা চক্রে যুক্ত করা হয়েছে প্রশাসনের বিশ্বস্ত সোর্সকে। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।